আবার ও সাহেব বকল সত্যি করে হকা যায় যে ভাইয়ে বিয়া করিয়া সংসার করতো ও বন্ধু গিয়া কন্যা দেখতো না তার ফ্রেন্ড সার্কেল হলে গিয়া কন্যা দেখতো মাতকা আর অন্য মানুষের দেখা কিতা আল্লাহ আছে দূরে হকা আল্লাহ হারাম মনে মনে কত জানে কর বিয়া করতাম আছিল মোল্লা টাটাওয়ালা এজার কি ওর গালিয়াই সত্যি করে হকা যায় যে ভাইয়ে বিয়া করতো হে দেখতো না নি গিয়া মাতাইলে হে মাতাইতো বলে বোন তোর মল্লকে চলবানি গো খসাইন মাতাই না কেন হে মাতাইতো হে যাইতে সময় তার লগর আগু দশগু ফ্রেন্ড বন্ধু লিয়া যায় এগুরে ডাক দেয়া কয় এই টিপু তোর বাবির সাথে কথা বলে দেখোস না হিজ্ঞা কথা হইতো কেন রে বিয়া করতে তুই মাতাই না সাহেব বল আল্লাহ সাক্ষী রাখিয়া হক্কা আমার বউরে দিয়া একটা পরপুরুষ দিয়ে মাতানি ইসলামের দৃষ্টিতে হালাল্লাহ হারাম শোনা ভাই এমনি আতুলিয়া কইতে হালাল্লাহ হারাম হালাল্লাহ হারাম ও ফয়লা টাটা ফালাইলাম ফয়লা ফালাইছি টাটা এর বাদে কিতা বলে বিয়াদ দিতে সময় মাশাআল্লাহ তৌফিক নাই 50,000 দিবার হে তার বাপর ঘর কইব 20 লাখ 1,000 তো রাইল ও জাতর কপাল ফুড়া মাতই না আমি কই ইগুরে খালি হারাম না ইগু বাটফার ই বিয়া ইগু বাটফার ই বিয়া ই মহিলার নামে মোহরানা যত দরাইবা ই মোহরানা ইগুনা আমার ফে দেওয়া ফরজ দিনা ফরজ না না 10,000 দিয়া কয় বুয়াইজি মাফ করে দিছে হইতো না আল্লাহ সুজা পাইছেন ও আর একটা টাকা লাইছে এর বাদে ইদা বলে বিয়ার আগর দিন গায়ে হলুদ গায়ে মরিচ কতখানি লাগাইতো ইগুত যা কুফরি খাম হয় এটা কোনো ইহুদি না সারায় করতে শরম করে এমন কিছু গুনার কাম হল আপনারা এগুলো হালাল না হারাম শোনা ভাই এমনি জুড়ে মাতকে হালাল না হারাম এখন আপনারা একটা বুঝ হয়ে গেছে হারাম বিয়া দিয়ে যদি আপনি বিয়া করেন হারাম সিস্টেমে আপনি বিয়া করার বাদে সন্তান যেই নই বাইন হালাল যা দইতা তু ওই হয় না জিয়া জিয়া বউ যেই নই বাইন হালাল হইরা তো হালাল হইব কি লাই বেটি গুর গুসলুর না নখ পালিশ লাগাইছে কি নীল পালিশ লাগাইছে কুমকুম লাগাইছে যে তার উপরে আস্থা দিন পানি পড়লেও পানি হামাইতো না নকুর ভিতরে অজু হইতো না অজু যদি হয় না মোর বনির উপরে গুসল ফরজ হইলে ই বেটি শরীর পবিত্র হইব নি বামলা অকল মাথো হইব নি তো গুসল যদি পবিত্র হয় না তো এই বেটি পবিত্র হইছে নি যদি বেটি পবিত্র হয় না তো সংসার পবিত্র হইছে নি হালাল হইল না হারাম হইল মাতো হালাল না হারাম ওটা সবটা মিলাইয়া গিয়া যাও সন্তান যে গোর হাউ গো হারাম ওর বউ হারাম সন্তান হারাম মরার বাদে অজ্ঞে ব্যস্ত লিয়া যাইতো তুই কেনে দি না তাই বলি ও বুঝি লাইছেন বিয়া করা বালা কাম যদি নবীর তরিকা করতে পারেন বিয়ার তো না উত্তম কামই জমিনার অথবা আল্লাহ এক কাম বিয়া আপনারে জান্নাতি ফসল আপনারে দে জুড়ে কইন সুবহানাল্লাহ বিয়া আপনারে নেক আওলাদ দে বিয়া আপনারে জান্নাতি বিবি দে বিয়া আপনারে মরার বাদে নেকি দি ইয়াদ করার ফরজ করিয়া দে কিয়ামতের ময়দানে একটা সুন্নতরে সঠিকভাবে আদায় করার কারণে নবীজির লগে জান্নাতে যাইবার সুযোগ সুবহানাল্লাহ এখন বিয়া যদি নবীর তরিকায় না করিয়া শয়তানের তরিকায় করেন তে নবীর লগে ব্যস্ত যাইমুনি মাতকে যাইমুনি